তাহলে একটা ইসকন নাম দিয়ে পাথর মারে, আর একটা তৌহিদি জনতা দিয়ে মসজিদে কি মারে, আগুন ধরায়। আবার মাঝে মাঝে দেখি ওরা ওই ইসকনের সাথে আবার মিটিংও করে দেখি, হ্যাঁ মাঝে মাঝে দেখি মিটিংও করে। ওরা একই মুদ্রার এপিটা লেখা আছে মসজিদে পাথর মারো, আমাদের নাম ইসকন। এপিটা লেখা আছে মসজিদে আগুন ধরাও, আমাদের নাম তৌহিদি জনতা। টাকা কয়টা? একটা ডলার। এইটাতে লেখা আছে পাথর মারো, এটাতে লেখা আছে পাথর মারলে এটার নাম হয়ে যায় ইসকন, আগুন ধরাইলে এটার নাম হয়ে যায় তৌহিদি। 2 দিন আগে চট্টগ্রামে মসজিদে পাথর মারছে, দেখছেন নি? তারা কারা? মুসলমান না? মুসলমান না, তারা মুসলমান না। পাথর যারা মারছে ওরা কি মুসলমান না? ওরা কি যেটা উগ্র আর কি, ইসকন ধরেন। তাহলে পাথর মারছে ওরা, মানে কি ভালো কাজ করছে? আল্লাহর ঘর মসজিদে হামলা করছে। তাহলে পাথর মেরে ওরা ওদের পরিচয় জাতির সামনে দিছে আমরা ভালো মানুষ নয়। কারণ ভালো হইলে কখনো পাথর মারতে। আচ্ছা, ওরা যদি পাথর মারছে বিধর্মী, কথা ঠিক না? আরেক দল দেখলাম মসজিদে ধরে আগুন ধরাই দিছে। একটা তো পাথর মারছে, একটা কি ধরাই দিছে? আগুন ধরাই দিছে। পাথর যারা মারছে ওদের নাম নাকি ইসকন, ওদের নাম কি? আর যারা মসজিদে আগুন ধরাই দিছে ওদের নাম নাকি তৌহিদি জনতা। তাহলে পাথর মারার চেয়ে আগুন ধরানো কি আর একটু জামিলা, আর একটু মারাত্মক না? তো যেগুলো পাথর মারছে এগুলোর নাম নাকি কি? ইসকন। আবার যেগুলো মসজিদে আগুন ধরাইছে, আমি বলছি মিডিয়া বলতেছে, আমি বলি নাই, পত্রিকা বলতেছে, এগুলোর নাম বলে তৌহিদি। তাহলে একটা ইসকন নাম দিয়ে পাথর মারে, আর একটা তৌহিদি জনতা দিয়ে মসজিদে কি মারে, আগুন ধরায়। মাঝখানে যাদের হাতে পাথরও মারে না, আগুনও ধরায় না, ওদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। ওদের নাম আহলে সুন্নাত। ওরা পাথরও মারে না, আগুনও ধরে না, হোক সেটা মসজিদে, হোক সেটা মন্দিরে, হোক সেটা মাজারে। আমরা পাথরও মারি না, আগুনও। কেন? আমরা বলি কিয়ামতে প্রমাণ হবে কে হক আর কে না হক। দুনিয়াতে আমার প্রমাণ করার কোনো দরকার নাই। এটার নাম হচ্ছে সুন্নি, আহলে সুন্নাত ওয়াল জামাত। তো নিজের পরিচয় যদি নিজে দেন, মসজিদকে কোনো দোষ করছে? গরু কি শিরিক করছে? গরু কি যেন চুরি করতেছে? গরু যেন চুরি করে নিজে। আচ্ছা, গরু কি দোষ করছে? আমি তো কিছু বুঝি না। গরু চুরি করতেছে, আপনারা দেখছেন তো? আচ্ছা, গাছ কি দোষ করছে? গাছ কাটি ফেলতেছে, গাছে কি করছে? এই গাছে কি করলে আমি তো বুঝি না। আমার রসুল বলছে প্রত্যেকটা প্রাণী আল্লাহর কি করতেছে। এই গাছ কি যেন কাটছ, আগুন ধরাই দিছে প্রত্যেকটা জিনিসের, ভেঙ্গে ভেঙ্গে দরজা নিয়ে যাচ্ছে, হ্যাঁ সব জিনিস নিয়ে যাচ্ছে, লুটতারাস। আমার নবী বলছে যে লুটতারাস করে সে আমার উম্মতের অংশীদার নয়, অন্তর্ভুক্ত নয়। যাদের কাছে মসজিদ নিরাপদ না, যাদের কাছে রাস্তা নিরাপদ না, যাদের কাছে সামান্য গাছ নিরাপদ না, যাদের কাছে গরু মহিষ নিরাপদ না, তাদের কাছে কি মানুষ নিরাপদ হবে? তারা নাকি খেলাফত কায়েম করবে। নিজে মানুষ হইতে পারছ না ভাই, তুই কি খেলাফত কায়েম করবি? আগে নিজে মানুষ হ, রসুলে পাকের আদর্শ নিয়ে আয়, এরপর বোঝা যাবে তুমি পারবে কি পারবে না। গরু চুরি করে যদি বলে আমি আমির হব, হবে নাকি? হ্যাঁ, আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করে। আবার মাঝে মাঝে দেখি ওরা ওই ইসকনের সাথে আবার মিটিংও করে দেখি, হ্যাঁ মাঝে মাঝে দেখি মিটিংও করে। ওরা একই মুদ্রার এপিটা লেখা আছে মসজিদে পাথর মারো, আমাদের নাম ইসকন। এপিটা লেখা আছে মসজিদে আগুন ধরাও, আমাদের নাম তৌহিদি জনতা। টাকা কয়টা? একটা ডলার। এইটাতে লেখা আছে পাথর মারো, এটাতে লেখা আছে পাথর মারলে এটার নাম হয়ে যায় ইসকন, আগুন ধরাইলে এটার নাম হয়ে যায় তৌহিদি। আর যাদের কাছে মুদ্রা নাই, ডলার নাই, কামলিওয়ালার কদমে বিক্রি হয়েছে, তাদের নাম আহলে সুন্নাত। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। আপনি মিলাই দেখেন, আমার সাথে সত্যতামি করার দরকার নাই, আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখাইলাম। প্র্যাকটিক্যালি আমরা তখনও উগ্রবাদের বিরোধী, এখনো উগ্রবাদের, সামনে উগ্রবাদের। ন্যায় করলে ন্যায় বলবো, অন্যায় করলে
অন্যায় বলবো। আমরা কোনো দল বদল এটা দেখবো না, যে এক দলের পক্ষেও এ বলবো, অন্যায় করলেও নিয়াই এটা বলবো না। সব সময় নিয়াইকে নিয়াই, অন্যায়কে অন্যায়, এটা হচ্ছে আমাদের দায়িত্ব। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। এখন আসলে গভীর মনোযোগ। তাহলে কুল এনে আল্লাহ রেসালত নিয়ে আসছে। কি নিয়ে আসছে? হাবিবকে নিয়ে আসছে। কুল, হাবিব আপনি বলবেন হু আল্লাহু, তিনি আল্লাহ। একটা আমরা একটা চুক্তি করতে চাই তার সাথে, মালিক তুমি কুল বলে আমাদের বিশ্বাসের মধ্যে আঘাত দিয়েছো কেন? আমরা তাওহীদি জনতা, লিল্লাহি তাকবীর বলি, নারে রিসালাত বলি না, আমরা ইয়া রাসূলুল্লাহ বলি না। আমরা এখানে কুল বলার কারণে বিশাল আপত্তি জানাচ্ছি যে কুল বলে তুমি রিসালাত কি আগে আনলা কেন? আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা ডাইরেক্ট কোনো কাজ হয় না। মা কানা লিবাশারিন, তুই কি চাস? আমি বলি মালিক ডাইরেক্ট ডাইরেক্ট আমি রসুল বাদ দিয়ে দিয়েছি, আমি গাউসে পাক বাদ দিয়ে দিয়েছি, আমি খাজা আজমির বাদ দিয়ে দিয়েছি, আমি সুলতানে বাঙ্গাল বাদ দিয়ে দিয়েছি, আমি লিল্লাহি তাকবীর বলে ডাইরেক্ট তোমার সাথে সম্পর্ক করব। আল্লাহ বলে কুলের তাফসীর, তাফসীরুল কুরআন বিল কোরআন, তাফসীরুল আয়াত বিল আয়াত দিয়ে নিয়ে নে। মা কানা লিবাশারিন, মানুষের যোগ্যতা নাই, মানুষের কোয়ালিটি নাই, মানুষের স্ট্যাটাস নাই। মা কানা মানে যোগ্যতা নাই কার? লিবাশারিন, মানুষের। আইয়ুকাল্লিমাহুল্লাহ, আমি আল্লাহ আমার বান্দার সাথে ডাইরেক্ট কথা বলবো, এই যোগ্যতা আমার বান্দার নাই। কে বলতেছে? আল্লাহ মনে হয় শিরিক বুঝানো মনে হয়। আল্লাহ বলতেছে মা কানা লিবাশারিন, মানুষের যোগ্যতা। কিসের যোগ্যতা? আইয়ুকাল্লিমাহুল্লাহ, আমি আল্লাহ ডাইরেক্ট কথা বলবো, এই যোগ্যতা বান্দার। তো যেখানে আল্লাহ ডাইরেক্ট বান্দার সাথে কথা বলে না, বান্দা বসে আছে ডাইরেক্ট বলতে কার সাথে? তা আল্লাহ কেন বলতে পারবো না? তুমি কি পারো না? আমি পারি তো, ইন্নাল্লাহা আলা কুল্লি, আমি কাদের মুতলাক পারি। কিন্তু সমস্যাটা আমার নয়, সমস্যা কার? তোর। কেন? আমি যদি ইয়া বলে ডাক দিই, কুল বলে ডাক দিই, উনি সাধারণ বান্দা থাকে না, উনি অসাধারণ নবিউল্লাহ রাসূলুল্লাহ হয়ে যায়। যেমন ইয়া হাসান কোরআনে আছে, কোথায় আছে? ইয়া হাসান আছে নাই? আমি বান্দা, সাধারণ সাধারণ। উমার হুজুরের নাম কোরআনে আছে, ইয়া উমায়ের কোরআনে আছে নাই? তার মানে কি সাধারণ বান্দা। কিন্তু যখন বলছে ইয়া আদম, উনি আর সাধারণ আছে, উনি অসাধারণ নবিউল্লাহ হয়ে গেছে। ইয়া মুসা, উনি অসাধারণ রাসূলুল্লাহ হয়ে গেছে। আল্লাহ বলে ইল্লা, তবে হ্যাঁ আমি তিনটা সিস্টেমে কথা বলি। কয়টা সিস্টেম? এক নাম্বার, আমি জিবরিল আমিন পাঠাইয়া কথা বলি। জিবরিলের মাধ্যমে যাদের সাথে কথা বলছি, ওরা আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ হয়ে গেছে আলাইহিস সালাম। দুই নাম্বার, মিন ওয়ারাইল হিজাব, জিবরিল তাকে না, মাঝখানে পর্দা থাকে, আমি ডাইরেক্ট কথা বলি, উনি মুসা কালিমুল্লাহ হয়ে গেছে। তিন নাম্বার, ওয়াহিয়ান, পর্দাও নাই, জিবরিলও নাই, সরাসরি পাশে বসায়া কথা বলি, উনি আমি রব্বুল আলামিন হইলে উনি রহমতুল লিল আলামিন হয়ে গেছে। সিস্টেম কয়টা? তাহলে আল্লাহ নবী ছাড়া দাওয়াত, রসুল ছাড়া দাওয়াত দেয় না। তাহলে আল্লাহ আল্লাহ হয়ে নবী রসুল বাদ দিয়া ডাইরেক্ট আপনাকে কালিমার দাওয়াত দেয় নাই। আমি কেমন নাদান, কেমন গাদ্দার, কেমন বেয়াদব। ওলি তো বাদ দিছি, নবী বাদ দিয়া ডাইরেক্ট আল্লাহ ধরতে বসে আছে। কত বড় বেয়াদব হয়েছে, খেয়াল করে দেখছেন? কত বড় বেয়াদব হয়েছে। আল্লাহ বলতেছে আমি রসুল বাদ দিয়ে তোর সাথে কথা বলি না। কল হাবিব বলেন ওরে আমার পক্ষ থেকে, হু আল্লাহু আহাদ, তিনি আল্লাহ। আগে নবীর কদম ধর, তার উপর বললা ইলাহা। নবী বাদ দিয়া তুই ডাইরেক্ট লা ইলাহা ইল্লাল্লাহ বলবি, এটা কখনো ইমানদারের লক্ষণ হতে। সূরাতুত তাওহীদ আমাদেরকে শিখাচ্ছে, তাওহীদে আসার আগে তোমাকে কামলিওয়ালার কদমে যাইতে হবে। বাস, কথা শেষ। কুল, হাবিব আপনি বলেন হু আল্লাহু, কোন আল্লাহ? আল্লাহুস সামাদ, যিনি কি নয়, পরমকাপেক্ষী নয়, লাম ইয়ালিদ,
ওয়ালাম ইউলাদ, যিনি কাউরে জন্মও দেয় নাই, কারো থেকে জন্ম, তারপর বলছেন কি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান, এই জমিনে সৃষ্টি জগতে ওনার কোনো সমকক্ষ নাই। এক বিন্দুর মধ্যে তাওহীদ পুরাটা দিয়ে কুল বলে আমার নবীর রিসালাতকে সামনে এনে মালিক এই আকীদা আপনাদেরকে শিখাচ্ছে, তুমি নবী বাদ দিয়ে তাওহীদে যাইতে পারবা না, নবীর কদম হইয়া তোমাকে তাওহীদে আসতে হবে। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক নসিব করে। এইরকম আমি অনুবাদনা করছি, তাফসীরে ঢুকলে তো এখানে ফজরের সূর্য উঠে যাবে, কিন্তু তাফসীর কি করা যাবে না, শেষ করা। বাস আমার সংক্ষিপ্ত কথা শেষ। আমার নবী বলে আমি নামাজকে বেশি ভালোবাসি। কাকে ভালোবাসে? কেন ভালোবাসে? কারণ রোজা কি ইবাদত না? ইবাদত ফরজ তো। হজ কি ফরজ না? ফরজ তো। যাকাত কি ফরজ না? তো সবগুলোর তো ভালোবাসার কথা। আমার নবী বলে সবগুলোরে ভালোবাসি, এক নম্বরে নামাজকে ভালোবাসি। কেন? সে কুররাতু আইনি ফিস সালাত, নামাজে আমার চোখ প্রশান্তি হয়। নবীগো কেন প্রশান্তি হয়? আমি নামাজ শুরু করতে দেরি, আমি রহমানরে দেখতে দেরি করি না। তাহলে আমার নবীর নামাজ ডাইরেক্ট কারে দেখে? সিদ্দিক দাঁড়াইয়া বলেন, নবী গো আপনি নামাজ বেশি ভালোবাসেন, কারণ নামাজে কি দেখেন? আমিও নামাজকে বেশি ভালোবাসি, কিন্তু এক নাম্বার দিতে পারি নাই। রোজারে বেশি ভালোবাসি, এক নাম্বার দিতে পারি নাই। হজ যাকাতরে বেশি ভালোবাসি, এক নাম্বার দিতে পারি নাই। মা বাবারে বেশি ভালোবাসি, এক নাম্বার দিতে পারি নাই। বিবিকে বেশি ভালোবাসি, এক নাম্বার দিতে পারি নাই। সন্তান সন্ততিকে বেশি ভালোবাসি, এক নাম্বার দিতে পারি নাই। আমার কামলিওয়ালা বলে সব বেশি ভালোবাসো, তো এক নাম্বার কি? আন-নাযারু ইলা ওয়াজহিক, এক নাম্বার হচ্ছে আবু বকরের দুই চোখ শুধু নবীরে দেখতে থাকবে। কেন? আমি তো আল্লাহ দেখি নাই, আল্লাহর পরিচয় তো পাইছি আপনি নবীর কারণে। সেজন্য আপনি আয়না, ওই আয়না দিয়ে আমি রহমানের দরবারে পৌঁছে যাব।